আবারও সাউথ এশিয়ান গেমস সামনে রেখে বিদেশি কোচ এলো সাঁতারে। এবার মিশরীয় সাইদ মেগদিকে 7 মাসের জন্য নিয়োগ দিয়েছে ফেডারেশন, যার উপর স্বর্ণ পুনরুদ্ধারের চ্যালেঞ্জ। 9 জুলাই ঢাকায় এসে যোগ দিয়েছেন জাতীয় দলের ক্যাম্পে। মিরপুরে সুইমিং পুলে ব্যস্ততার পাশাপাশি দেশ বিদেশে সাঁতারুদের তথ্য সংগ্রহ করছেন। সাঁতারুদের শারীরিক সক্ষমতা বৃদ্ধিতেও জোর দিচ্ছেন নতুন এই কোচ। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। সাঁতারে স্থায়ী কোচের দাবি দীর্ঘদিনের, তবু বারবার আসর কেন্দ্রিক কোচ নিয়োগ দেয় ফেডারেশন। এবারও ব্যতিক্রম নয়। সাউথ এশিয়ান গেমস সামনে রেখে এলেন মিশরীয় কোচ। 7 মাস সময় পাচ্ছেন সাইদ মেগডি। কেনিয়া জাতীয় দল আর আরব আমিরাতের বিভিন্ন ক্লাবে কোচ ছিলেন তিনি। পুলে নেমেছেন মিশরের জাতীয় আসরে। 9 জুলাই ঢাকায় এসে যোগ দিয়েছেন জাতীয় দলের ক্যাম্পে। This week we're collecting data about the swimmers over here. আমি দেশের সাঁতারুদের তথ্য সংগ্রহ শুরু করেছি। অতীতে কি সাফল্য ছিল তাও জেনেছি। তবে সাউথ এশিয়ান গেমসে ভালো করতে হলে শুধু নিজেদের সাঁতারুদের সম্পর্কে জানলে হবে না, আশপাশের দেশ কতটা এগিয়েছে তাও জেনে নিচ্ছি, কারণ তাদের পেছনে ফেলেই আমাদের সফল হতে হবে। 2016 এসএ গেমসে বাংলাদেশের 4 স্বর্ণে 2টি ছিল সাঁতারে। সেই ডিসিপ্লিনে 2019 আসরে স্বর্ণহীন লাল সবুজ কন্টিনজেন্ট। সাফল্য পুনরুদ্ধারের চ্যালেঞ্জ সাইদ মেগডির, যার জন্য তিনি পুলের বাইরেও সাঁতারুদের সুযোগ সুবিধা চান। শুধু পানিতে নামাই সাঁতার নয়, এটা মূলত বিজ্ঞান। শারীরিক সক্ষমতা নিশ্চিত করতে পুলের বাইরেও সাঁতারুদের অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। সাউথ এশিয়ান গেমস সামনে রেখে আগামী বছরের জানুয়ারি পর্যন্ত সাঁতার ফেডারেশনের সাথে চুক্তি মিশরীয় সাইদ মেগডির। প্রতি মাসে বেতন 4 লাখ টাকার বেশি। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।